হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করব সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু শিক্ষার্থী ইনফোটিক ইউটিউব চ্যানেল। আজকে আমরা HTML বেসিক টু অ্যাডভান্স কোর্সের 12 নাম্বার সেশন তোমাদের সঙ্গে স্টার্ট করতে যাচ্ছি। আজকের এই সেশনে আমরা শিখতে চলেছি HTML স্প্যান ট্যাগ বা HTML ইনলাইন ব্লক এলিমেন্ট। তো আগের টিউটোরিয়াল বা 11 নাম্বার লেসনে আমরা শিখেছি ডিভ ট্যাগ বা আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। তো আজকে বেসিক্যালি স্প্যান ট্যাগ আমরা কেন ইউজ করব, স্প্যান ট্যাগের কাজ কি, স্প্যান ট্যাগ আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, সেটাই এই ভিডিওতে সম্পূর্ণ দেখব। তো ওয়েলকাম স্টুডেন্ট, মাই নেম ইজ শামীম আক্তার শেখ। তো এখন আমরা স্প্যান ট্যাগ নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি স্প্যান ট্যাগটা হচ্ছে কিনা একটা HTML ডকুমেন্টের ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। এই স্প্যান ট্যাগ আমরা ইউজ করে যে কোনো ইনলাইন ব্লক আমরা ডিজাইন করতে পারি। ইনলাইন ব্লক লাইক আমরা আগের টিউটোরিয়ালে ডিভ শিখেছি, ডিভের বিপরীত কিন্তু আমরা স্প্যান ট্যাগ ইউজ করে থাকি। ডিভটা বেসিক্যালি আমাদের একটা ব্লক লেভেলের এলিমেন্ট হিসাবে কাজ করে, মানে আমরা ধরো কোনো মাল্টিপল টেক্সট একটা ব্লক এলিমেন্টের মধ্যে রাখলাম, সেক্ষেত্রে ডিভের মধ্যে আমরা সেটাকে ডিক্লেয়ার করতে পারি। তবে দেখা গেল আমরা কোনো HTML ডকুমেন্টে আমরা ইনলাইন কোনো এলিমেন্টকে ডিজাইন করতে চাইছি, লাইক কোনো প্যারাগ্রাফ বা কোনো হেডিং বা কোনো টেক্সটকে আমরা ফরম্যাটিং করতে চাইছি, সেটা ইনলাইনে আমরা করতে গেলে আমাদের বেসিক্যালি স্প্যান ট্যাগ ইউজ করতে হয়। ফর্মালি আমরা যেরকম ধরো কোনো একটা টেক্সটকে বোল্ড বা ইতালিক করতে চাইলে সেটা আমরা নর্মালি আই ট্যাগ বা বি ট্যাগ দিয়ে করতে পারি। তবে সেই লাইনে কোনো টেক্সটকে আমরা স্পেসিফিকভাবে কালার দিতে চাই, সেক্ষেত্রে ইনলাইন ব্লকে আমরা স্প্যান ট্যাগ ইউজ করে সেই স্প্যান ট্যাগটাকে আমরা কি করতে পারি, CSS প্রপার্টিজ ইউজ করে স্টাইল দিতে পারি। তো বেসিক্যালি স্প্যান ট্যাগটা এই জন্যই আমরা ব্যবহার করে থাকি। তো আই হোপ আমরা স্প্যান ট্যাগ কেন ইউজ করবো স্প্যান ট্যাগের ব্যাপারে বুঝতে পেরেছি। তো চলো এখন আমরা স্প্যান ট্যাগের লাইভ এক্সাম্পল তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন একটা HTML ডকুমেন্ট ওপেন করে নিয়েছি এবং বডির মধ্যে আমরা প্যারাগ্রাফ ট্যাগ একটা ইউজ করেছি। তো যেহেতু আমরা তোমাদেরকে ভিডিওর ইন্ট্রোডাকশন পার্টে বলেছি যে আমাদের স্প্যান ট্যাগ ইনলাইন ফরম্যাটিং এর জন্য আমরা ইউজ করে থাকি, বেসিক্যালি এটা ডিভ ট্যাগের মতোই কাজ করে, তবে এটা ইনলাইন ব্লক হিসেবে আমরা ইউজ করে থাকি, মানে পার্টিকুলার কোনো লাইনে আমরা কোনো কিছুকে ডিজাইন করার জন্য স্প্যান ট্যাগ ইউজ করে থাকি। তো মেইনলি স্প্যান ট্যাগ আমরা টেক্সটের উপরই অ্যাপ্লাই করে থাকি এবং টেক্সট ডকুমেন্টকে আমরা ইনলাইনে মার্কআপ করার জন্য স্প্যান ট্যাগ ইউজ করে থাকি। তো বেসিক্যালি এখানে যে প্যারাগ্রাফটা আমরা নিয়েছি বডির মধ্যে আমাদের অর্গানাইজেশনের নেম লিখে দিয়েছি শিক্ষার্থী ইনফোটেক প্রাইভেট লিমিটেড। তো এখানে আমরা চাইলে এই যে লাইনে শিক্ষার্থী ইনফোটেক প্রাইভেট লিমিটেড কথাটা আমরা বডিতে পিন করাবো, মানে আমাদের আউটপুট স্ক্রিনে আমরা দেখব, সেক্ষেত্রে এটা কিন্তু বাই ডিফল্ট কোনো ফরম্যাটিং করা নেই, এটা অনলি প্যারাগ্রাফ ফরম্যাটিং এ দেখাবে। তো আমরা চাইছি এই প্যারাগ্রাফের মধ্যেও আমরা এটাকে ফরম্যাটিং করতে। ফর এক্সাম্পল এখানে ইনফোটেক রয়েছে এবং শিক্ষার্থী দুটো আলাদা আলাদা করে রয়েছে। আমরা ফার্স্ট অ্যাপ্লাই করব শিক্ষার্থীটার উপর আমরা কোনো একটা পার্টিকুলার কালার দিতে চাইছি, মানে শিক্ষার্থী ইনফোটেকের ধরো আমরা কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টারকে কালার দিতে চাইলেও দিতে পারি, নতুবা টোটাল আমরা শিক্ষার্থী এই টোটাল সেন্টেন্সটাকেও আমরা একটা কালার দিতে পারি। তো আমরা ফার্স্টে কি করতে চাইছি, ধরো আমরা তোমাদের স্প্যান ট্যাগের যেহেতু এক্সাম্পল দেখাচ্ছি, তাই আমরা প্রথমে আমাদের শিক্ষার্থী ইনফোটেকের ফার্স্ট ক্যারেক্টার এসটাকে আমরা একটা স্টাইল দিয়ে নিই। সেটা করার জন্য ধরো আমরা এসটাকে যেহেতু স্টাইল দেব, তাই এস ট্যাগের আগে আমরা স্প্যান ট্যাগ ডিক্লেয়ার করব। ওয়েল আমরা এস ট্যাগের আগে প্যান ট্যাগ ডিক্লেয়ার করেছি এবং এসটাকে যেহেতু ডিজাইন করব, মানে এসটা আমাদের এলিমেন্ট হবে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে স্প্যান ট্যাগ আবার এগেন এখানে আমরা এন্ড করব। তো দেখতে পাচ্ছ আমরা শুধুমাত্র টার্গেট করেছি আমাদের ফার্স্ট ক্যারেক্টার এসটাকে টার্গেট করেছি। তো এটাকে আমরা স্টাইল দিতে চাইছি। ফর এক্সাম্পল এটাকে ফার্স্টে আমরা কি করতে চাইছি, এটাকে আমরা ফার্স্টে কালার চেঞ্জ করতে চাইছি। তো আমরা যেহেতু স্প্যান ট্যাগটাকে অনলি CSS প্রপার্টিজ ইউজ করতে পারি, তাই এখান থেকে স্টাইল প্রপার্টিজ ইউজ করে নিচ্ছি। তো স্টাইলের মধ্যে আমরা ফার্স্টে কি করে দেব, কালারটা চেঞ্জ করে দেব। তো কালার এখান থেকে আমি একটা সলিড রেড কালার দিয়ে দিই।
সেকেন্ড আমরা এখান থেকে ফন্টটাকে একটু ওয়েট দিয়ে দিই। তো চলো এখান থেকে দিয়ে নিচ্ছি ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট এখান থেকে কি করে দেবো, একটু বোল্ড করে দিই। তো এখান থেকে আমরা এটাকে কালার চেঞ্জ করে দিলাম, রেড কালার অ্যান্ড বোল্ড করে দিলাম। চলো ফাইলটাকে একবার সেভ করে নিই। সেভ করা ডান। এখান থেকে রান করছি, রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার। তো এখানে দেখো তোমরা আউটপুট স্ক্রিনে সুন্দরভাবে আমাদের কত সুন্দরভাবে, এখানে আমি একটু জুম করি, দেখো এখানে সুন্দরভাবে কত সুন্দরভাবে আমরা ইনলাইনে ডিজাইন করে নিলাম। তো আমরা চাইলে এরকম ভাবে সিমিলার ওয়েতে কি করতে পারি, আলাদা আলাদা এলিমেন্টকে আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে পারি ইনলাইন ব্লকের ক্ষেত্রে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো স্প্যান ট্যাগের কাজটা অ্যাকচুয়ালি কি। তো স্প্যান ট্যাগ, ডিভ ট্যাগ আমরা যখন প্রপার্টিজ, আমরা যখন সিএসএস শিখবো তখন আরো সুন্দরভাবে এগুলাকে আমরা ইমপ্লিমেন্ট করব, সুন্দরভাবে আরো ডিজাইন করার জন্য স্প্যান ট্যাগ, ডিভ ট্যাগ আমরা ইউজ করব, তখন আমরা আরো ব্রিফলি ডিসকাস করব। তো এখন যেহেতু আমাদের HTML সিরিজ চলছে, তাই আমরা তোমাদেরকে প্রত্যেকটা ট্যাগের সঙ্গে পরিচিত করব এবং সিএসএস এ গিয়ে সেই ট্যাগগুলো আমরা আরো ভালো করে ইমপ্লিমেন্ট করব। আজকের স্প্যান ট্যাগের ডিজাইন তোমাদের এই সিম্পল ভিডিওটা ছিল। কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল লেসন? তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ। তো চলো দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ দিস ভিডিও।